আসসালামু আলাইকুম। হে হোয়াটসঅ্যাপ মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা জিরো থেকে শিখে পার্ট 3 স্পোকেন পার্ট 3 নিয়ে আলোচনা করব। মূলত আমরা প্রত্যেকটি ক্লাসে সেন্টেন্সকে বড় করার মাধ্যম শিখিয়ে দিচ্ছি। প্রথম ক্লাসে আমাদের ছিল সাবজেক্ট, অ্যামিজার, দেন একটি নাউন। পরবর্তী ক্লাসে আমরা সাবজেক্ট অ্যামিজারের সাথে নেগেটিভ কিভাবে করা যায় সেই ব্যাপারটি শিখিয়েছি। আজকের ক্লাসে আমরা দেখব যে সাবজেক্ট অ্যামিজারের সাথে অ্যাডজেক্টিভ দিলে কি হয়, সাবজেক্ট অ্যামিজারের সাথে নট দিয়ে অ্যাডজেক্টিভ দিলে কেমন দাঁড়ায়। যখন আপনার বলতে হবে যে আই এম হাংরি, এই হাংরি শব্দটি একটি অ্যাডজেক্টিভ, এটা আপনি অ্যামিজারের সাথে একটি অ্যাডজেক্টিভ নিয়ে করে ফেললেন। আপনার এটার অর্থ দাঁড়াবে কি, যে আই এম হাংরি মিন্স হচ্ছে আই এম ক্ষুধা, আমি ক্ষুধার্ত আর কি। ওকে, সো এই লেভেলের যতগুলো সেন্টেন্স আপনি মেক করতে চান, আপনি এখান থেকে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন। সাবজেক্টের পরে এই অ্যামিজার, এইটার যে কোনো একটি নিয়ে তারপরে যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে আপনি একটি স্ট্রাকচার দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবেন। এরপরে আছে যে হি ইজ স্যাটিসফাইড, হ্যাঁ, যে সে হচ্ছে কি খুশি বা আনন্দিত। তারপর হচ্ছে কি বা সন্তুষ্ট। আছে দে আর রেডি, তারা হচ্ছে প্রস্তুত। এখানে স্যাটিসফাইড একটি অ্যাডজেক্টিভ, রেডি একটি অ্যাডজেক্টিভ। এখন এর সাথে যদি আমরা নট দেই তাহলে কি দাঁড়ায়, শি ইজ নট ম্যারিড, সে বিবাহিত নয়। হি ইজ নট রেডি, সে প্রস্তুত না। আই এম নট শিওর, আমি নিশ্চিত না। এখানে ম্যারিড, রেডি এবং শিওর এই তিনটি ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে আমরা দেখতে পেলাম যে অ্যামিজারের সাথে অ্যাডজেক্টিভ নিয়ে আমরা হ্যাঁ বোধক সেন্টেন্স আমরা করতে পারি, এবং অ্যামিজারের সাথে নট যুক্ত করে তারপরে অ্যাডজেক্টিভ নিয়ে আমরা না বোধক সেন্টেন্স তৈরি করতে পারি। এবার দেখেন, অ্যাডজেক্টিভের সাথে একটা নাউন যদি আমরা অ্যাড করে দিই তাহলে সেন্টেন্সটা আমাদের আরেকটু বড় হচ্ছে। হ্যাঁ, আপনি কিন্তু আস্তে আস্তে অনেক বড় সেন্টেন্সের দিকে যাচ্ছেন। সো আপনি আমাদের আগের দুইটি ক্লাস যদি করে না থাকেন, অফকোর্স আগের দুইটি ক্লাস করে নেবেন। এখন হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এখানে যে আটা যেটা আছে, এখানে আমরা যে আর্টিকেলটি নিব, এই আর্টিকেলটি আ হবে না এন হবে, এটা ডিপেন্ড করবে তারপরের যে ওয়ার্ড আছে ওই ওয়ার্ডের ফার্স্ট লেটারের উপরে। এখানকার ফার্স্ট লেটার যদি ভাওয়েল হয় সেই ক্ষেত্রে আমরা এন নিব, আর যদি কনসোনেন্ট হয় সেই ক্ষেত্রে আমরা এ নিব। যেমন হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে হচ্ছে একজন মেধাবী ছাত্র। তারপরটা আছে ইউ আর অ্যান এক্সট্রা অর্ডিনারি বয়, এই যে আমরা এখানে অ্যান আর্টিকেলটা নিয়েছি এই এক্সট্রা শব্দের ই এর জন্য। ওকে, এরপরে দেখুন আমরা বলেছি যে এই সাবজেক্ট, অ্যামিজার, অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। আগেটা আমাদের ছিল অ্যাডজেক্টিভ দেন নাউন, এবার বলতেছে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ। তাহলে বলা হচ্ছে যে আই এম সো গ্ল্যাড, এখানে সোটা অ্যাডভার্ব, গ্ল্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর হি ইজ ভেরি কাইন্ড, সে খুব দয়ালু। ইউ আর ভেরি বিউটিফুল, তুমি খুব সুন্দর। এখানে ভেরি অ্যাডভার্ব আর বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আপনি এই ভেরি দিয়ে হাজার হাজার সেন্টেন্স তৈরি করেন, আপনি সো দিয়ে হাজার হাজার সেন্টেন্স তৈরি করেন। যদি আপনার কাউকে একটু বেশি কিছু বলতে ইচ্ছা করে সেক্ষেত্রে আপনি এটা নেবেন। এবার দেখেন আমরা তিনটি ওয়ার্ডকে একসাথে করলাম, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড দেন হচ্ছে নাউন। তাহলে কি দাঁড়ায়, হি ইজ আ ভেরি অনেস্ট ম্যান, আ ভেরি অনেস্ট ম্যান। এখানে আ হবে না এন হবে, আপনার এই ওয়ার্ডটার উপরে, এই ওয়ার্ডের ফার্স্ট লেটারের উপরে ডিপেন্ড করবে। এরপরে আছে যে ইউ আর আ ভেরি গুড স্টুডেন্ট, আপনি হচ্ছে কি খুব ভালো একজন ছাত্র। তারপরে দেখেন আছে দে আর আ ভেরি এফিশিয়েন্ট এন্ড অ্যাক্টিভ বিজনেসম্যান। ওকে, তাহলে আমরা প্রথম সেন্টেন্সে যেটা শিখেছি যে আমি স্টুডেন্ট, আই এম এ টিচার, এটি হচ্ছে সাবজেক্ট, অ্যামিজার, নাউন। এরপরে আমরা শিখলাম সাবজেক্ট, অ্যামিজার, অ্যাডজেক্টিভ, সেটা কি আই এম হাংরি, হি ইজ কাইন্ড। ওকে, তারপরে হি ইজ স্যাটিসফাইড। এরপরে আমরা নেগেটিভ ফর্মে শিখলাম, শুধুমাত্র অ্যামিজারের উপর আমরা নট দিয়ে দেব, দেন একটা অ্যাডজেক্টিভ বসাই দেব। এবার অ্যাডজেক্টিভ আর নাউন একসাথে, যে হি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট অথবা হি ইজ আ অনেস্ট বয়। তারপর আমরা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ একসাথে করলাম, সো গ্ল্যাড, ভেরি কাইন্ড, সো নাইস, এই টাইপের যেগুলো আছে। এবার আপনি হচ্ছে দেখলেন কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন তিনটি একসাথে করলে কি হয়, ইজ ভেরি অনেস্ট ম্যান। দেখেন আপনি কিভাবে যাচ্ছেন। ধরেন আমি যদি পেনটা দিই, এক্সাম্পল দেই, ইট ইজ আ পেন, ইট ইজ আ গুড পেন। তারপরে যদি বলি ইট ইজ আ ভেরি গুড পেন, আপনি দেখেন একটু একটু করে আপনার সেন্টেন্সটি বড় হচ্ছে। সো আপনি যদি জিরো থেকে স্পোকেন শিখতে চান, কারোর সাথে কনভারসেশন করতে চান,
আমাদেরকে ফলো করুন, আমাদের ক্লাসগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।